হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর এই যে আজকে ছিল বারটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের কাজকর্ম তো একটু আলাদাই হয়। আমি বসেছি আলপনা দেওয়ার জন্য, কারণ সকালে স্নান করে নিয়ে বাসনগুলো মা ধুয়ে রাখ, আমি ফুল তুলে আনবার প্রচণ্ড ওই গাছগুলোই ফুল ফুটেছে, কিছু ফুল তুলে এনে তারপর পুজো করব। আর ঠাকুরের চরণগুলি সুন্দর করে এঁকে নিই, তারপর পুজো টুজো করব। আর সকলকে জানালাম অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো সুস্থ। আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, মানে একটু এদিকে ওদিকে কাজে সূত্রে ছিলাম, কলকাতায় এসেছি। তারপরে যদিও কালকে আমি ব্লগ বানিয়ে রাখলাম, বেশ আনফর্চুনেটলি আমার হয়ে গিয়েছে ডিলিট। আর আমি কোনো মতেই সেই ব্লগটা এক্সপোর্ট করে পারলাম না। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কুমড়োটা দেখছো না, এটা আমাদের গাছের কুমড়ো, মা সুন্দর করে করছে। আর আজকে আমাদের লক্ষণ বলে একটি ব্রত হয়ে থাকে। এটা তো বছরে 3বার আমাদের এখানের বাড়িতে হয়ে থাকে, আমার বাবার বাড়িতে এটা হয় না। এটা আমাদের গাছের কুমড়ো, অনেকদিন থেকে তোলা ছিল, আজকে হয়েছে কাটা। এটাই দেখা, আমি দেখেছি এক ঘোড়ার থেকে জন্মসহ নিয়ে আসে, এত পিলোখানা আরামবাগ থেকে নিয়ে গিয়েছে। এগুলো তো এরকমই তো। এইটা ঠিক আছে, কিন্তু না রে, টুরুলটা তোকে আলাদা দেখালাম না। দেখালে কিন্তু খাতা পাওয়া যায় না এখানে, আরামবাগ গেলে আমি আবার নিয়ে আসবো। আর এখানে কুমড়োর তরকারির জন্য আলুটা ভাজতে দেওয়া হয়েছে প্রথমে, আর আনাজগুলো কাটাকাটি করে নিয়েছে, মানে হবে শুক্তো, কারণ ভাত যেহেতু আমরা সবাই খাবো, আর শাশুড়িমা লক্ষণটা করবে। কুমড়োর তরকারি নিরামিষ হবে, আর শুক্তো হবে, চাটনি হবে। ময়দাটা ততক্ষণ আমি যে মাখতে থাকবো বলে মা ময়দাটা প্রথমে জল দিয়ে দিয়েছে, আর আমি ডোলে ভালো করে লেচিগুলো কেটে নিই। আর এইখানে কুমড়োটা এত অপূর্ব দেখতে হয়েছে, সেই কাজবাড়ির লুচি আর কুমড়োর তরকারি, আর কিছু চাই না, এরকমই একটা মনে হচ্ছে। একটু রস আছে, অল্প ফুটে যাক কুমড়োটা। আর সেই অনেক দিনই কুমড়ো তো তোলা ছিল, পাকালো, খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, মানে কুমড়োটা দেখেই সুন্দর লাগছে। ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করছে। আর এগুলো জেঠিমাদের বাড়িতে দেয়ার থাকে, তার জন্য মা তুলে নিচ্ছে বাটিতে আলাদা আলাদা করে। আর তারপর বাকি রান্নাগুলো হতে থাকে, মানে শুক্তোটা যেহেতু হবে তার জন্য তাড়াতাড়ি করে নিরামিষের জন্য শুক্তোটা বানিয়েই রাখছি, যদি খেতে ইচ্ছে করে মা খাবে। আর আজকে বারটা যেহেতু বৃহস্পতিবারটা তো আমরা নিরামিষই খাই। এখানে থাকলে নিরামিষ হয়, আর আমি যখন কর্মসূত্রে এখানে ওখানে দূরে থাকি তখন কিন্তু এই নিরামিষটা ঠিকঠাক করে মানা হয় না। বড় বড় কুমড়োগুলো ভালো করে ছেঁকে, আর জানো তো শুক্তো বলো বা নিরামিষ তরকারিতেও তেল কিন্তু ভালোই লাগে। সেক্ষেত্রে শুক্তো বানানোর জন্য তো ভালো করে তেলে ছেঁকে ছেঁকে প্রতিটা সবজি রান্না করলে তার টেস্ট কিন্তু বেশ ভালো হয়। আমি ওইদিকে ময়দাগুলো ততক্ষণ মাগো বলে ঠিকঠাক করছি, আর এদিকে তরকারিগুলো মা গ্যাসে বানিয়ে নিচ্ছে। আবার ভাত হবে, লুচি হবে, অনেকটাই ব্যাপার আছে। আজকে আবার আমাদের বাড়িতে শিবেদা এসেছে, মানে কাজ টাজ তো থেকেই থাকে। যাই হোক, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আমি যে অডিটোরিয়ামে গিয়েছিলাম কলকাতায়, খুব ভালো এনজয় করেছি। আর তারপরে আবার পরের দিনই সকালেই শিয়ালদা থেকে ফিরেছি বাড়ি। শরীরের তো একটু পরিশ্রম হয়েই ছিল, তারপরে ছিল আমার একাদশীর ব্রত, মানে একাদশী পালন করেছি। যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আর আমার যত কাজই কর্মই থাকুক না কেন, আমার কাছে একাদশীটা একটু স্পেশাল মনে হয়, তাই এটা তো করতে আমার কোনো কষ্ট হয় না। তাতে আমার কর্ম যেটাই হোক। আর টমির সিনটা দেখো, ও এখানে শুয়ে আমাকে এতটাই ভালোবাসো, আর কি মজাটাই নাই হয়েছে। এইটা আমাদের পরিবেক্ট। আমি একবার ডাব গাছগুলো দেখতে এলাম, কি অবস্থা দেখছি এইরকম চারিদিকে টিন দিয়ে শিবেদা ঘিরবে বলে রেডি করছে, কারণ ডাব গাছগুলো যদি বৃষ্টিতে হেলে যায়। যাই হোক, দেখলাম ওরা ওগুলো করতে থাক, আর আমি এখানে ভালো করে ডোটাকে করে নিই। আর রাহির সিনটা দেখো, রাহি ওর নিজে লুচি বানাবে, তাই সুন্দর করে আমার পাশে বসে যায়। খেলাধুলা তো বাচ্চাবেলা এটা আমরাও করতাম, তাই ওকে আর জোর করি না, একটা লেচি দিয়ে দিয়েছি। ও সেটা নিয়ে নিজের মতো করে হাতে করে চাপাতির মতো লুচি বানাচ্ছে, কারণ ও লুচি বানাবে, এটা টমিকে দেবে ও। আমি প্রায় এতটা ময়দা নিয়ে একটু তো নাজেহাল হচ্ছি, কিন্তু তবুও ছিঁড়তে কম করছি না। ভালো করে যত ডলিয়ে নেওয়া হবে তত লুচিটা নরম হবে আর সুন্দর ফুলে। এটাই শোনা কথা, মায়েদের কাছ থেকে শুনে এসেছি। আর একটু শক্ত শক্ত হলে ময়দার লুচি বেশি ভালো হয়, তেল কম লাগে, এটাই শোনা কথা। আর এটাই সত্যি হয়েও থাকে। আমি যখন ভাজি দেখি, যদি খুব নরম নরম হয়ে থাকে সেটা বেলতেও কষ্ট, আর ভাজার সময় তেল অনেকটা টেনে নেয়। আর কিন্তু যদি একটু শক্ত আকৃতি হয়ে থাকে, ভালো করে এরকম ডলে নেওয়া হয়, তাহলে সেটা কিন্তু লুচিটা বেশ ভালো হয়, খেতেও ভালো, আর তেল কম টানে। যাই হোক, এটাই হচ্ছে, আমি এটা করতে থাকছি ভালো করে। লুচিটার জন্য ময়দাটাকে এদিক ওদিক করে অনেকটাক্ষণ ধরে মেখে নিয়ে তারপর বড় বড় আকৃতির লেচি বানাবো।
অনেকে বড় বড় লুচির মতো করে, অনেকে পরোটার মতো করে ছেঁকে নেয়। তো আমার মনে হয় লুচিটা একটু দেখতে সৌন্দর্য লাগে বলে আমি লুচি করবো বলে ঠিক করেছি। আর যেটা বলছিলাম যে কাজ আমার প্র্যাকটিস তো করা হয় না, এই সময় একটু কাজকর্ম কম আছে। আবার আমার বাড়িতে আছে দোলের মেলা হবে এখানে, আবার 24 পর অনেকটাই এখন অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। কিন্তু আমার মা বোনরা সব বাপের বাড়ি থেকে সেরকম বিশেষ কেউ আসতেই পারবে না, কারণ বাড়ি হচ্ছে যেটা আগেই দেখিয়েছি তোমাদেরকে, তার জন্য। আর যাই হোক, সবাই দিদিভাই মানে আমার ননদ আসবে হয়তো, সকলে মিলে আবার একটু মজার সময় কাটবে। লাইফটাই তো এরকম না, কোনো কিছু অনুষ্ঠান হলে এখানে সেখানে থাকলে, এখানে থাকলে মানে আমি তো বাড়িতে একা থাকি, তার ফলে একটু বোরিং লাইফ লাগে। যখন সবাই আসে বা আমি এখানে ওখানে যাই, দিনগুলি কাটাই, বেশ আনন্দ করে কাটে দিনগুলি। হ্যাঁ, আমি বড় বড় করে লেচিগুলো করে নিয়েছি, তারপরে অল্প করে তেল দিয়ে সাদা তেল মাখিয়ে আমি ভালো করে লুচির আকৃতি বেলে নিই। আগে বেলতে থাকি, তারপর ছাঁকবো, কারণ একবারে বেলা আর ছাঁকাটা পসিবল হয় না, অনেকটাই ময়দা। তার জন্য আমি ভালো করে এগুলো লেচিগুলোর সাথে সাথে আগে কয়েকটা করে কড়াটা জ্বালবো, তারপর মা একটু হেল্প করে দেবে। কারণ সত্যি দুইজন থাকলে সংসারের মধ্যে অনেকটাই হেল্পফুল হয়, কারণ এদিক ওদিক করতে করতে সুবিধা হয়। আমি বেলে নিই, তারপর ছাঁকাছাঁকিগুলো করে। আবার রাহির বক্তব্য, দুপুরে আজকে ও লুচিই খাবে, ভাত খাবে না। কিন্তু আমি যেহেতু কালকে একাদশী করেছি, দুটি ভাত খাবোই ভেবেছি। লুচি গরম গরম হলে লোভটা কার বা কম থাকে, সবারই ইচ্ছে যে গরম লুচি খেতে, কিন্তু দুপুরের টাইমটা আর খেতে ইচ্ছে করছে না। যে যেরকমভাবে থাকে, অনেকে লুচি পরোটা খেয়েই থাকতে পারে আর অনেকে পারে না। আর তেলটা দিয়ে দিলাম, আর কড়াতেই আমার মনে হয় বেশি ভালো। ওই ননস্টিকের যে কালো জায়গাটাতে অল্প অল্প হলে ঠিক আছে, কারণ আজকে আমার অনেকটা প্রায় 1 কিলোর মতো লুচি তো করছি। সেক্ষেত্রে আমার শিবেদা খাবে, আমরা খাবো, মায়ের যেহেতু লক্ষণ আছে সারাদিন খাবে, তো সেক্ষেত্রে অনেকটাই বানানো হচ্ছে। আর তার জন্য আমি কড়াটাতেই তেল দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকছি, লুচিগুলো ভাজতে থাকি। যাই হোক, লুচিগুলো কিন্তু ভালোই বড় বড় করে বেলেছি, দেখতে পাচ্ছ? বড় বড় লুচি খেতে আমার বেশ ভালো লাগে। যে 4টে খাবে সে 2টো খাবে, কিন্তু লুচিগুলোর সাইজে যদি এরকম রাধাবল্লভীর মতন দেখতে হয়, খেতেও কিন্তু সেরকম ক্রিস্পি আর মচমচে হবে। যাই হোক, আগেই তো কুমড়োর তরকারি বানানো হয়েই গিয়েছিল, আর সাথে লুচি আর মিষ্টান্ন, একটু মিষ্টার গোশ নিয়ে এসেছিলো, তারপরে মিষ্টি দিয়ে লুচি খাওয়া। বা রাহির আবার শুধু লুচি খেতে পছন্দ, ও বেশি মিষ্টি টিষ্টি ভালোবাসে না। যাই হোক, টমিকে দেবো, আমরা খাবো, জেঠুদের বাড়িতে দেবো, তাই অনেকটাই হতে থাকছে। শিবেদাও খাবে, মানুষ বেশি থাকলে করতেও ভালো। ওটা তাহলে এখানে শেষ করছি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল নতুন আবারও একটি ব্লগে। তোমরা আমার ভালোবাসা অনেকেই পাচ্ছি, অনেক ভালোবাসা দাও, অনেকেই মেসেজ করো। আমার 5K কমপ্লিট হলে আমি একটা কিউএনএর ভিডিও করব, সকলকে সকলের প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে এসি নিউ ব্লগের মানে কি। হ্যাঁ, অবশ্যই মানে আছে, আর আমি নিশ্চয়ই বলবো। আর আমার সব কিছু, কোথায় বেড়াতে যাই, কী করি, সব কিছু আমাকে অনেক শর্টসের মধ্যে বা অনেক ব্লগে মেসেজ আসে, তো আমি রিপ্লাই করব। 5Kটা হোক, তারপর একটা কিউএনএ ভিডিও করবো। যাই হোক, তোমরা যদি আমার ভালোবাসো, আমার পাশে থেকো। ব্লগ বন্ধু তো অনেক আছোই, যাদের ব্লগ আমিও দেখি বা আমার ব্লগ দেখে আমাকে মেসেজ করো, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। কারণ সকলকে আগেই বলেছি, তোমাদের না ভালোবাসা পেলে আমি কখনোই পারবো না এই ব্লগটিকে কন্টিনিউ করতে বা এগিয়ে নিয়ে যেতে। তাই তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটা জায়গা তৈরি করে, বা সত্যি আমার একটা ভালো লাগার জায়গা এটা, যে আমি নিজের কাজের সূত্র থাকার পরেও যে একটা কন্টেন্ট বানিয়ে রেগুলার বিশেষে একটা কন্টেন্ট আমি দিই। এসেছি টমিকে একটা দেওয়ার জন্য। টমি গরম দেখে খেতে চাইছে না, ওকে তো না দিয়ে খেতেই পারি না, ওকে দুটো দেবো আর একটু ঠান্ডা হোক। এই যে রাহিকে দিলাম। আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, অনেক বড় হয়ে যাবে। দেখা হবে কাল নতুন ব্লগে।